হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা ত্রিপুরা জেনারেল নলেজ থেকে টপ 20 কোয়েকশনের আনসার জেনে নেব, যা তোমাদের আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি ভিউয়ার্স, কোয়েকশনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তোমরা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেরি না করে আজ আমরা ত্রিপুরা জেনারেল নলেজ থেকে টপ 20 কোয়েকশনে কি রয়েছে সেগুলি দেখে নেব। প্রথম প্রশ্নেই রয়েছে, ত্রিপুরা রাজ্যের আয়তনে সুতো মহকুমাটির নাম কোনটি? এখানে অপশন দেওয়া রয়েছে ক পানিসাগর, খ সদর আগরতলা, গ মোহনপুর। সঠিক উত্তর হয়ে যাবে খ সদর আগরতলা। ত্রিপুরা রাজ্যের আয়তনে সুতো মহকুমাটির নাম হচ্ছে সদর আগরতলা। এরপরের প্রশ্ন নাম্বার 2-এ রয়েছে, ত্রিপুরা রাজ্যের আয়তনে বড় মহকুমা কোনটি? ত্রিপুরা রাজ্যের আয়তনে বড় মহকুমা কোনটি? এখানে অপশনে দেওয়া রয়েছে ক লংতরাই, খ সদর আগরতলা, গ ধর্মনগর। ভিউয়ার্স, এর উত্তর হয়ে যাবে ক লংতরাই। ত্রিপুরা রাজ্যের আয়তনে বড় মহকুমাটি হচ্ছে লংতরাই। এরপরের প্রশ্ন নাম্বার 3, ত্রিপুরা রাজ্যের আয়তনে সুতো ব্লক কোনটি? ত্রিপুরা রাজ্যের আয়তনে সুতো ব্লক কোনটি? এখানে অপশনে দেওয়া রয়েছে ক দশদা, খ খুয়াই, গ দম্বুর। ভিউয়ার্স, এর উত্তর হয়ে যাবে ত্রিপুরা রাজ্যের আয়তনের সুতো ব্লকটি হচ্ছে খুয়াই। যে কোয়েকশনগুলি নিয়ে আজ আলোচনা করব সেগুলি কিন্তু ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। এরপরের প্রশ্নতে যাব আমরা। প্রশ্ন নাম্বার 4, ত্রিপুরা রাজ্যের আয়তনে বড় ব্লক কোনটি? ত্রিপুরা রাজ্যের আয়তনে বড় ব্লক কোনটি? এখানে অপশন দেওয়া রয়েছে ক বিশালগড়, খ দশদা, গ জিরানিয়া। সঠিক উত্তর হয়ে যাবে খ দশদা। ত্রিপুরা রাজ্যের আয়তনে বড় ব্লকটি হচ্ছে দশদা। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে ত্রিপুরা রাজ্যের প্রথম ব্লকটির নাম হচ্ছে জিরানিয়া। ভিউয়ার্স, এরপরের প্রশ্নে রয়েছে প্রশ্ন নম্বর 5-এ, ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা কম ব্লক কোনটি? এখানে অপশন দেওয়া রয়েছে দম্বুর, লালজুরি, জম্পুই। এর সঠিক উত্তর হয়ে যাবে ক দম্বুর। ত্রিপুরা রাজ্যের সবচেয়ে জনসংখ্যা কম ব্লকটির নাম হচ্ছে দম্বুর। এরপরের প্রশ্ন নাম্বার 6, ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা বেশি ব্লক কোনটি? এখানে অপশন দেওয়া রয়েছে বিশালগড়, দশদা, কুমারঘাট। সঠিক উত্তর হয়ে যাবে বিশালগড়। ত্রিপুরা রাজ্যের সবচেয়ে জনসংখ্যা বেশি কোন ব্লকে রয়েছে? বিশালগড় ব্লকে। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের আয়তনে সুতো জেলা কোনটি? এখানে অপশনে দেওয়া রয়েছে ঊনকোটি, খুয়াই, সিপাহীজলা। সঠিক উত্তর হয়ে যাবে ঊনকোটি। ত্রিপুরা রাজ্যের আয়তনে সুতো জেলাটির নাম হচ্ছে ঊনকোটি। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের আয়তনে বড় জেলা কোনটি? এখানে অপশনে দেওয়া রয়েছে দলাই ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা। এর সঠিক উত্তর হয়ে যাবে ক দলাই ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের আয়তনে সবচেয়ে বড় জেলাটির নাম হচ্ছে দলাই ত্রিপুরা। এরপরের প্রশ্ন নম্বর 9-এ রয়েছে, ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা বেশি জেলা কোনটি? ভিউয়ার্স,
এখানে অপশন দেওয়া রয়েছে দলাই ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা। সঠিক উত্তর হয়ে যাবে খ, পশ্চিম ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা বেশি রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলাতে। এরপরের প্রশ্ন নাম্বার 10, ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা কম জেলা কোনটি? ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা কম জেলা কোনটি? এখানে অপশন দেওয়া রয়েছে ক, ঊনকোটি ত্রিপুরা, খ, পশ্চিম ত্রিপুরা, গ, দক্ষিণ ত্রিপুরা। সঠিক উত্তর হয়ে যাবে ক, ঊনকোটি ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা কম জেলাটির নাম হচ্ছে ঊনকোটি ত্রিপুরা। ভিউয়ার্স, ভিডিওটি কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকবে। যে যে কোয়েকশন নিয়ে আজকে আলোচনা করব সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলছি। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের কোন মহকুমার সাথে বাংলাদেশের সীমানার চারিদিকে কোনো বর্ডার নেই? ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। ত্রিপুরা রাজ্যের কোন মহকুমার সাথে বাংলাদেশের সীমানার চারিদিকে কোনো বর্ডার নেই? এখানে অপশন দেওয়া রয়েছে ক, কাঞ্চনপুর, খ, কুমারঘাট, গ, উদয়পুর। সঠিক উত্তর হয়ে যাবে গ, উদয়পুর। ত্রিপুরা রাজ্যের উদয়পুর মহকুমার সাথে বাংলাদেশের সীমানার চারদিকে কোনো বর্ডার নেই। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন নাম্বার 12, ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ লেকটির নাম কি? প্রশ্ন নাম্বার 12, ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ লেকটির নাম কি? এখানে অপশনে দেওয়া রয়েছে ক, রুদ্রসাগর লেক, খ, কমলাসাগর লেক, গ, দম্বুর। সঠিক উত্তর হয়ে যাবে গ, দম্বুর। দম্বুর হচ্ছে ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ লেক। ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ লেকটির নাম হচ্ছে দম্বুর। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থিত রেলওয়ে স্টেশন কোনটি? ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থিত রেলওয়ে স্টেশনটি কোনটি? এখানে অপশনে দেওয়া রয়েছে ক, নিচিন্তপুর, খ, আখাউড়া, গ, বাদারঘাট। সঠিক উত্তরটি হয়ে যাবে ক, নিচিন্তপুর। ভিউয়ার্স, ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থিত রেলওয়ে স্টেশনটির নাম হচ্ছে নিচিন্তপুর। ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন, সবগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, ত্রিপুরার নীরমহলে কয়টি কক্ষ রয়েছে? ত্রিপুরার নীরমহলে কয়টি কক্ষ রয়েছে? এখানে অপশনে দেওয়া রয়েছে ক, 28, খ, 24, গ, 30। সঠিক উত্তর হয়ে যাবে খ, 24। ত্রিপুরার নীরমহলে 24টি কক্ষ রয়েছে। এরপরের প্রশ্ন নম্বর 15, ত্রিপুরা রাজ্যের কামানচমনির কামানটি কার ছিল? ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। ত্রিপুরা রাজ্যের কামানচমনির কামানটি অপশন ক, হুসেন শাহের, খ, জামশের, গ, আকবরের। সঠিক উত্তর হয়ে যাবে ক, হুসেন শাহের। ত্রিপুরা রাজ্যের কামানচমনির কামানটি হুসেন শাহের। এরপরের প্রশ্ন নাম্বার 16, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের নাম কি? এখানে অপশন দেওয়া রয়েছে পদ্মজং মেমোরিয়াল শিল্ড, অটল মেমোরিয়াল শিল্ড, বি.আর. আম্বেদকর মেমোরিয়াল শিল্ড। এর সঠিক উত্তর হয়ে যাবে পদ্মজং মেমোরিয়াল শিল্ড, অর্থাৎ ক অপশনটি সঠিক হয়ে যাবে। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, রবীন্দ্র শতবার্ষিকী ভবন কে উদ্বোধন করেছিলেন? ভিউয়ার্স, আমাদের সবার জানা রয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবন আগরতলাতে অবস্থিত। এটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েকশন। রবীন্দ্র শতবার্ষিকী ভবন কে উদ্বোধন করেছিলেন?
এখানে অপশন দেওয়া রয়েছে ক মুখ্যমন্ত্রী সুকময় সেনগুপ্ত, খ মানিক সরকার, গ মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং। এর সঠিক উত্তর হয়ে যাবে ক মুখ্যমন্ত্রী সুকময় সেনগুপ্ত রবীন্দ্র শতবার্ষিকী ভবন উদ্বোধন করেছিলেন। এরপরের প্রশ্ন নম্বর 18তে রয়েছে ত্রিপুরা রাজ্যের সায়েন্স সিটি কোথায় অবস্থিত? এখানে অপশন দেওয়া রয়েছে হাপানিয়া, খ সিদ্ধি আশ্রম, গ বাডারঘাট। এর সঠিক উত্তর হয়ে যাবে খ সিদ্ধি আশ্রম। ত্রিপুরা রাজ্যের সায়েন্স সিটি সিদ্ধি আশ্রমে অবস্থিত। এই সায়েন্স সিটির উদ্বোধন করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন নম্বর 19, আসাম আগরতলা কত নং জাতীয় সড়ক? ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। ভিউয়ার্স, এখানে অপশনে দেওয়া রয়েছে NH44, NH08, NH208। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ NH08। আসাম আগরতলা জাতীয় সড়ক নং হচ্ছে NH08। এর পূর্বে ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক নং NH44 ছিল। বর্তমানে তা পরিবর্তিত হয়ে NH08 করা হয়েছে। ভিউয়ার্স, আজ আমরা ত্রিপুরা রাজ্যের জিকে টপ 20 কোয়েকশনের সর্বশেষ প্রশ্ন দেখে নেব। প্রশ্ন নম্বর 20তে রয়েছে সম্পূর্ণভাবে এডিসি এলাকাধীন ত্রিপুরা রাজ্যের যে 3টি এখানে মহকুমা হবে, মহকুমা রয়েছে তাদের নাম কি কি? ত্রিপুরা রাজ্যে সম্পূর্ণভাবে এডিসি এলাকাধীন যে 3টি মহকুমা রয়েছে তাদের নামগুলি কি কি? এখানে অপশনে দেওয়া রয়েছে পানিসাগর, গন্ডাছড়া, জিরানিয়া। খ অপশনে রয়েছে কাঞ্চনপুর, লংথরাই, গন্ডাছড়া, গ মোহনপুর, কাঞ্চনপুর, লংথরাই। এখানে সঠিক উত্তর হয়ে যাবে খ কাঞ্চনপুর, লংথরাই, গন্ডাছড়া। এই 3টি মহকুমা হচ্ছে সম্পূর্ণ এডিসি এলাকাধীন মহকুমা। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।